হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওটা করছি, আমি খুব এক্সাইটেড হয়ে করছি এবং আমি সত্যি কথা বলতে প্রচণ্ড হ্যাপিও রয়েছি। কারণ হয়তো 2024-এ আমরা পুরনো বাংলা ইন্ডাস্ট্রিকে পাবো এবং এটা খুব দরকার। তার কিছু পেছনে কিছু কারণ রয়েছে, সেটা কথা আমি আসছি এবং তার আগে আরও কিছু কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দিই আগে, এবং তার সঙ্গে কিছু কিছু রিভিউও রয়েছে। তো প্রথমে আপডেটটা দিই। একদম ফার্স্টে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইটারের সেকেন্ড সং, যেটা নিয়ে অনেকে এক্সাইটেড রয়েছে। কারণ টিজারে যে দৃশ্যটা ছিল, ঋত্বিক বালের ওপর শুয়ে রয়েছে বডি দেখিয়ে, আর তার উপরে দীপিকা শুয়ে রয়েছে, ওই সিনটা যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকে সবাই এই গানটার জন্য ওয়েট করে আছে কবে আসবে কবে আসবে। তো এই গানটা আসতে চলেছে 22শে ডিসেম্বর, এবং গানটার নাম হচ্ছে ইস্ক জয়সা খুশ। এটা গানটার নাম হচ্ছে ইস্ক জয়সা কুছ, এবং এই গানটা মিউজিক দিয়েছে বিশাল শেখর। কে গিয়েছে এখন অব্দি আমি কনফার্মলি জানি না, যে কারণে বলতে পারছি না। তো এই গানটাতে ঋত্বিকের মানে ফিগারটা আমি জাস্ট দেখার জন্য এক্সাইটেড। এখন অব্দি পুরোপুরি ফিগারটা দেখা যায় না, আমি তো শিওর এই গানটা পুরোপুরি ফিগার থাকবে। যেমন ব্যাং ব্যাং একটা গান ছিল, একটা রোমান্টিক ট্র্যাক ছিল, ঋত্বিকের একটা ভয়ঙ্কর আমরা ফিগার দেখতে পেয়েছিলাম। তো আশা করছি এই গানেতে ওরকম একটা ফিগার দেখতে পাবো। তবে সবকিছুতে আলোচনা কেন্দ্রে চলে এসছে দীপিকার কোমরে রাখা ঋত্বিকের হাত, কারণ ওই দুই আঙুলওয়ালা হাত এরমভাবে চিমটি কেটে রয়েছে, সেটার জন্য ছবিটা রীতিমতো ভাইরাল। মানে এক কথায় বলতে গেলে পোস্টারেই গানটা আগুন লাগিয়ে দিয়েছে। এবার গান এলে কী হবে আশা করছি সবাই বুঝতে পারছে, ওই পোর্শনটাই না ভাইরাল হয়ে যায়। তো দেখা যাক গানটা কেমন হয়। 22শে ডিসেম্বর গানটা আসছে, আমি তো বেশ এক্সাইটেড গানটার জন্য। আশা করছি একটা ভালো গান আমরা শুনতে পাবো। এমনিতেই সিনেমাটার কিন্তু একটা হাইপ কিন্তু ভালো রকম রয়েছে। এবার দেখা যাক গানটা কেমন হয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা একটা ট্রেলার নিয়ে, যে ট্রেলারটা আমার মানে দেখবো বা এরকম কিছু প্ল্যান আমার ছিল না, হঠাৎ করেই আমি দেখি। অনেকে আমার কমেন্টও করেছিল দেখার জন্য, তাইকেও থ্যাংক ইউ এরকম একটা ট্রেলার সাজেস্ট করার জন্য, কারণ তোমাদের থেকেও অনেক কিছু জানতে পারা যায়। সবসময় তো আমি সব কিছু জানতে পারি না। তো ট্রেলারটা দেখলাম, এটা হচ্ছে হনুমানের ট্রেলার। তো এই সিনেমাটা আমার মনে হচ্ছে কিছু একটা হবে। এবং আদিপুরুষ যখন 600 কোটি বাজেট করে ভিএফএক্সে হেগে দিয়েছিল, এরা তার থেকে মানে 5-6 গুণ কম কোটি বাজেট আর কি সিনেমাটা বানিয়েছে। অথচ সিনেমাটার প্রেজেন্টেশনটা দেখুন। এটা বেসিক্যালি একটা চরিত্র, যে চরিত্রটা এখানে হিরোটা প্লে করছে, তার মধ্যে হনুমানের পাওয়ার আর কি কোনোভাবে চলে আসবে, এবং সেই পাওয়ারটা ছিনিয়ে নেওয়ার জন্য অন্য জায়গার লোকেরা আসছে যে এই পাওয়ারটা আমারও চাই। এই করতে করতে একটা কি পৃথিবীতে লড়াই শুরু হচ্ছে। এটা বেসিক্যালি থট আর কি, যেটা বোঝা যাচ্ছে। তো হিরোটাকে মোটামুটি ভালোই মানিয়েছে। তবে ভিএফএক্স আমার মনে হচ্ছে আরেকটু বেটার হতে পারতো। মানে ঠিকঠাক লেগেছে, খুব একটা আমার লাগেনি। তবে বাঙালিরা যেমনভাবে বাঘাযতীনে ভিএফএক্স নিয়ে কথা তুলেছিল, মাত্র 1 কোটি বাজেটের ভিএফএক্স, এই যে বাঘের সঙ্গে যে দৃশ্যটা ছিল, সেটা নিয়ে বাঙালিরা রীতিমতো অনেক কথাবার্তা তুললো যে এই খারাপ হ্যান ত্যান এত কাটছেটা করলো। কিন্তু এটার ভিএফএক্সে দেখছি ওই যে সিনটা রয়েছে, একটা সিন রয়েছে দেখবেন, ওই ছেলেটা ছুটছে পাশে চিতাও ছুটছে, ওই সিনটা ভিএফএক্স অনেকেই বলছে খুব ভালো হয়েছে। কিন্তু অনেস্টলি মন থেকে আমি যদি সত্যি আমাকে বলতে বলা হয়, ওটার থেকে কিন্তু 1 কোটি বাজেটে তৈরি বাংলাতে বাঘাযতীনের যে বাঘের সঙ্গে যে দৃশ্যটা ছিল, বাঘাযতীন ওটা অনেক অনেক বেটার রিয়েলিস্টিক আমার লেগেছিল। সত্যি কথা বলছি, মিথ্যে বলতে আমি পারবো না। এটা আমার যেটা মনে হয় আমি আমার দিক থেকে বললাম। তবে বাদবাকি পুরো ভিএফএক্সটাই পুরো সিনেমা জুড়ে ঠিকঠাক লেগেছে, এবং সিনেমাটার প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। বিজিএমটা ভয়ঙ্কর ভালো, বিজিএমটা দুর্দান্ত। যে 3-4টের মতো বিজিএম বেজেছে, বিজিএমগুলো মারাত্মক লাগছে। আশা করছি এই সিনেমাটা প্যান ইন্ডিয়াতেও চলবে, কারণ যখন কার্তিকেয়া 2 এসেছিল কেউ ভাবেনি কার্তিকেয়া 2 হিন্দিতে এত ভালো চলবে, কিন্তু ভয়ঙ্কর বিজনেস করেছিল। আমার ধারণা এটারও হিন্দি ট্রেলারে যেরকম ভিউজ আর লাইকস দেখলাম, আমার মনে হচ্ছে এটা হিন্দিতেও কিছু কিন্তু কিছু একটা করতে চলেছে। তো এবার দেখা যাক কী হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমি আশা করি অনেকেই এক্সাইটেড রয়েছে। বেসিক্যালি যারা ভাঙ্গাস মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যারা ফ্যান, তারা তো অবভিয়াসলি এক্সাইটেড হবে। কারণ হচ্ছে ভাঙ্গার পরবর্তী সিনেমা কী কী হতে চলেছে সেটা একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে টি সিরিজের তরফ থেকে। প্রথমটা হচ্ছে প্রভাসের সঙ্গে স্পিরিট, যেটা নিয়ে আমি তো অবশ্যই এক্সাইটেড রয়েছি, এবং ব্যাক টু ব্যাক প্রভাসের আশা করছি এবার ভালো ভালো সিনেমা আসবে। এবং তারপর যেটা আসতে চলেছে সেটা হচ্ছে অ্যানিম্যাল পার্ক। আমি বলেছিলাম যে অ্যানিম্যাল পার্ক খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবে সন্দীপ রেড্ডি, এবং আমি মানে সেটাই হতে চলেছে। কারণ এত তাড়াতাড়ি তারা অ্যানাউন্স করে দিল টি সিরিজ থেকে, তার মানে খুব শিগগিরই একটা কাজ শুরু হবে। আর লাস্টেরটা নিয়ে তো সবাই এক্সাইটেড, সেটা হচ্ছে আল্লু অর্জুন প্লাস সন্দীপ রেড্ডির যে কম্বোটা, সেটা দেখার জন্য খুব এক্সাইটেড। কারণ আল্লু অর্জুন একজন দুর্ধর্ষ পারফর্মার, তাকে এতদিন আমরা স্টাইল আইকন হিসেবে দেখে এসেছি। এবার দেখা যাক তাকে কতটা ভায়োলেন্স একটা চরিত্র দেয়, কারণ সন্দীপ রেড্ডি বাঙ্গা মানেই হিরোকে ভায়োলেন্স দেখাবেই। তো সেটা আমি দেখতে চাই যে আল্লু অর্জুন কীভাবে করে, এবং আল্লু অর্জুনের বলিউড ডেবিউ ফাটাফাটি হতে চলেছে, দেখার মতো হতে চলেছে। তো দেখা যাক কেমন হয়। 3টে সিনেমা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি, এবং সন্দীপ রেড্ডি ভয়ঙ্কর জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখা যাক কী হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা বিরাট বড় আপডেট, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির এবার ভাবা উচিত নিজেকে নিয়ে। কারণ তার থেকে প্রায় মোটামুটি 10-12 বছরের বয়সের বড় মিঠুন চক্রবর্তী একটা অফার পেয়েছে, এবং সেটা হচ্ছে একটা অ্যাকশন মুভির অফার। এক বাক্যে এই বয়সও মিঠুন চক্রবর্তী বলেছে হ্যাঁ করব, ভাবুন জাস্ট। এবং পরিচালককে আমাদের সবার প্রিয় রাজ চক্রবর্তী, যার মতো মাস্ট ডাইরেক্টর এই মুহূর্তে বাংলায় কেউ নেই, ওয়ান অ্যান্ড অনলি রাজদা।
তো কদিন আগে একটা খবর এসেছিল যে রাজ চক্রবর্তী দেবকে অফার করেছে একটা সিনেমা, বিরাট বড় মুভি, এটা একটু পুলিশের চরিত্র, এটা ওটা ছিল, এরকম একটা অফার এসেছিল। তো সেই সিনেমাটা কপ ইউনিভার্সের অংশ হবে, এরকম একটা বড় খবর সামনে এসেছিল। তো সেটা দেবদা রিজেক্ট করে দেয় এবং তারপর রাজ চক্রবর্তী আরও অনেকে নেওয়ার চেষ্টা করছিল। এবার এটা ওই সিনেমাটা কিনা সেটা আমি জানি না, এটা অন্য সিনেমা হতে পারে। তবে যদি জেলারের মতো কিছু একটা হয়, মিঠুন চক্রবর্তী অ্যাজ কপ, ভয়ঙ্কর ব্যাপার হবে। আর এই বয়সে তাকে কীভাবে প্রেজেন্ট করে রাজদা, কারণ রাজদা হিরোদেরকে ভয়ঙ্কর রকম ভালোভাবে প্রেজেন্ট করে, এটা আমরা সবাই জানি। মিঠুন চক্রবর্তীকে নিচ্ছে মানে কিছু তো বস ব্যাপার রয়েছে। মিঠুন চক্রবর্তী নিজে রিসেন্টলি একটা ইন্টারভিউতে রয়েছে, আমি অ্যাকশন, আমাকে কেউ করালে আমি করতে পারি। হ্যাঁ, এটা ঠিক, আমার বয়স বেড়েছে, কিন্তু আমি এখনও মানে মনে প্রাণে তরতাজা রয়েছি। তো যদি সব কিছু যদি খাপে খাপ মিলে যায়, তাহলে হয়তো মিঠুন চক্রবর্তীকে আমরা আবার অ্যাকশনে পেতে চলেছি। এবং ক্লিয়ারলি আনন্দবাজারের আজকে আর্টিকেলে বলে দেওয়া হয়েছে যে পিওর একটা অ্যাকশন মুভি হতে চলেছে এবং সেখানে মিঠুন চক্রবর্তী হিরো। ভাবো জাস্ট, এটা আমি চেয়েছিলাম। এবং এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের খুব লজ্জার মুখে পড়বেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বয়সে দাঁড়িয়ে যেখানে অ্যাকশন মুভি করছে না, সেখানে মিঠুন চক্রবর্তী এক নিমেষে বলছে আমি করতে রাজি। তো এটা একটা হতে পারে, যেটা অনেক আগে খবর এসেছিল যে বিক্রম টাইপের একটা সিনেমা বাংলায় করা হবে, সেটা হতে পারে। অথবা আমি চাই জেলার টাইপের একটা সিনেমা, কারণ মিঠুন চক্রবর্তী এই বয়সে সেই প্রচণ্ড অ্যাকশন করতে হবে, যেমন রজনীকান্ত এখন আর ওই লেভেলের অ্যাকশন করতে পারে না যেটা আগে করতো। তো এমন এমন অ্যাকশন সিকোয়েন্স রাখা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন অ্যাকশন থাকছে যে হিরোকে বেশি কিছু করতেই হচ্ছে না। সেই রকম যদি কিছু ভেবে থাকে, যেটা জেলারের ক্ষেত্রে ছিল, সেই রকম ভেবে যদি স্ক্রিন প্লে কিছু থেকে থাকে, আই থিঙ্ক মিঠুন চক্রবর্তীর থেকে ভালো ওই রকম রকচটা টাইপের পার্ট আই থিঙ্ক কেউ করতে পারবে না। কারণ মাঝখানে যখন মিঠুন চক্রবর্তী পরপর অ্যাকশন মুভিগুলো করা শুরু করেছিল, তুফান, বারুদ, তুলকালাম, গুরু, পরপর ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার ব্লকবাস্টার ব্লকবাস্টার, ওই এরাটা যারা জানে তারা জানে, যুদ্ধ ভয়ঙ্কর একটা এরা ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, পাল্টে দিয়েছিল যে ইন্ডাস্ট্রিকে মিঠুন দা কদিনের জন্য এসে। তারপর তো মিঠুন দা আবার বলিউডে ফিরে যায়, আবার এখন বাংলাদেশে ব্যাক টু ব্যাক কাজ করছে। আগের বছর প্রজাপতি, এই বছর কাবুলিওয়ালা, এবং আশা করবো পরের বছর এই সিনেমাটা হোক, আমি চাই। এবং এমনই খবর রয়েছে যেটা হতে চলেছে, তো দেখা যাক কী হয়। রাজ চক্রবর্তী প্লাস মিঠুন চক্রবর্তী জাস্ট ভেবেই ভাই গায়ে কাঁটা দিচ্ছে। এবং আমি তো চাই একটা পিওর একটা মাস টিজার আসুক, যেখানে মিঠুন চক্রবর্তী হেঁটে হেঁটে আসছে, সিগারেট ফিগারেট খাচ্ছে বস। আশা করছি এরকম কিছু একটা হবে, যেরকম এক্সপেকটেশন দিয়ে যে অ্যাকশন মুভি, পুরোপুরি অ্যাকশন মুভি এরকম বলা হচ্ছে, তো এরকমই তো ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরছে। এটা মাথায় রাখতে হবে, রাজ চক্রবর্তী এখন লোকে সাউথ আর বলিউডের কাজ কিন্তু ভরপুর দেখছে। তো মিঠুন চক্রবর্তীকে যদি ওইভাবে প্রেজেন্ট করে, আমি শিওর কাঁপিয়ে দেবে, জাস্ট কাঁপিয়ে দেবে। এবং এই বয়সে মিঠুন চক্রবর্তী যদি একটা অ্যাকশন মুভিতে হিট দিতে পারে, শতকোটি প্রণাম ওনাকে, সত্যি কথা বলতে গেলে। তো আমি এই খবরটা শুনে সত্যি বলতে খুব এক্সাইটেড। আর লাস্ট যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এটা জাস্ট আমি অনেকগুলো ভিডিও নিয়ে কথা বলছি বলে তাই, না হলে আমি এখন নাচতে নাচতে ভিডিও করতাম। এত বছর পর আমাদের গুরুদেব, এত বছর পর আমাদের গুরুদেব ডাইরেক্ট মিডিয়াতে বলেছে আমি হার্ডকোর কমার্শিয়াল সিনেমাতে ফিরছি। ভাই, কে কে এই মোমেন্টের জন্য ওয়েট করেছিল বলো এই ভিডিওতে? আমি জানি এটা শোনার জন্য কে কে এসছো বলো, তারা লাইক ঠোকো। আর ভিডিওটা পারলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেল যত বড় হবে আমারও মানে খুশিটা বাড়বে সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, খবরটা তোমাদেরকে দিই। তো দেবদা রিসেন্টলি আনন্দবাজার, সরি এবিপি আনন্দকে একটা ইন্টারভিউ দিয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। সেখানে প্রায় 9 মিনিট 30 সেকেন্ডের কাছাকাছি তোমরা যাও। সেখানে দেবদাদার আপকামিং সিনেমা শুটিং নিয়ে কথা বলছে। একদম প্রথমে কথা বলেছে টেক্কা নিয়ে, যেটা আমি বলেছি তোমাদেরকে জানুয়ারি থেকে স্টার্ট হবে। সেটা তো গেল একটা কথা। তারপর দেবদা বড় চমকটা দিয়েছে। আমরা কালকে একটা খবর পাই যে এপ্রিল থেকে রঘু টাকাতে শ্যুট হবে, এরকম একটা খবর পাই। এই দুটোর মাঝে আরেকটা খবর এসছে, যেখানে দেবদা বলছে রিসেন্টলি যে আমি ফেব্রুয়ারি থেকে মার্চ মাস নাগাদ আরেকটা সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটার জন্য আমাকে দাড়ি বড় করতে হচ্ছে, নাকি দাড়ি রাখবো না, কী লুক করবো সেটা নিয়ে আমি ভাবছি। এবং আমাকে ভয়ঙ্কর একটা বডি করতে হবে, কারণ এই সিনেমাটা বডি ডিজার্ভ করে। তো আমি অন্যরকম একটা বডি বানাবার প্ল্যান করছি। বড় চমক যেটা বলেছে দেবদা নিজে, সেটা হচ্ছে এটাই যে আমি আবার আমার একটা বলা যেতে পারে কামব্যাক হতে চলেছে হার্ডকোর কমার্শিয়াল সিনেমায়। তো এই মুহূর্তে এর খাদানি খবরে এসছে যে খাদানি একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা হবে। তো খুব সম্ভবত আমরা খাদান পরের বছর পাবো কিনা আমি বলতে পারছি না, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট হবে। কিন্তু আমার মন বলছে যে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের যে হার্ডকোর কমার্শিয়াল সিনেমাটা শুটিং দেবদা করবে বলছে, অ্যাকশন ধর্মী যে সিনেমাটা, সেটা খুব সম্ভবত খাদানের শুটিং শুরু হতে চলেছে। তো খাদানের শুটিং সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ হবে, আর সেটা কমপ্লিট হলে সম্ভবত এপ্রিলের শেষ বা মে মাস থেকে হয়তো দেবদা রঘু টাকাতে শ্যুট করতে পারে। তো পরপর দেবেরাতে ভয়ঙ্কর রকমের সব সিনেমা। খাদানটা সিলেবাসের মধ্যে সত্যি কথা বলতে ছিল না, আমি ভেবেছিলাম ওটা পরে আসবে। তো দেবদা যেভাবে বলছে ব্যাক ইন হার্ডকোর, এটা শুনেই ভাই গায়ে কাঁটা দিয়েছে আমার। দেবদা যখন বলছে যে আমি হার্ডকোর কমার্শিয়াল সিনেমায় আবার ফিরছি, সত্যি বলছি গায়ে কাঁটা দিয়েছে। তো দেখা যাক কী হয়। আমি প্রচণ্ড এক্সাইটেড এটা নিয়ে। আর তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানাও। যাই হোক, এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে এখন তো ভাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, নমস্কার।